আজ আবারও মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন ট্রেনি চিকিৎসকরা। বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের দাবি ভাতা বাড়িয়ে 50,000 টাকা করার। এদিকে রাজধানীর জাহাঙ্গীর গেটে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা। রাজধানীর দুই প্রান্তে সড়ক অবরোধে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ট্রেনি চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি করে 50,000 টাকা করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই বিক্ষোভ। বিভিন্ন সময় আন্দোলনের ফলে তাদের বেতন ভাতা 25,000 থেকে 30,000 করলেও তা প্রত্যাখ্যান করেন এই চিকিৎসকরা। 50,000 টাকা করার যে দাবি তা মানা না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা আসলে আজকে বাধ্য হয়ে এই শাহবাগ অবরোধ করেছি। বর্তমান বাজারে 25-30 হাজার টাকায় কারো পক্ষে কি চলা সম্ভব? এই 30,000 টাকা নামমাত্র দিবেন আর সরকারি কোষাগারে বাকি টাকা ফেরত চলে যাবে, এটা হয় না। দুপুর 12:15 থেকে চলা অবরোধে স্থবির হয়ে উঠে শাহবাগ মোড়, বন্ধ হয়ে যায় সকল যান চলাচল। তাই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। এটা একটা রাষ্ট্র চাইলে তাদের সদ ইচ্ছা থাকলে এটা সহজেই মানা যায়। সঠিক প্রজ্ঞাপনটা নিয়ে এখানে আসুক বা আমাদেরকে প্রজ্ঞাপন জানিয়ে দেওক, আমরা 1 মিনিটের মধ্যে আমরা ওয়ার্ডে চলে যাব। আমরা রোগীদেরকে সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুত সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিগত 15 বছরে চাকরিচ্যুত হওয়াদের চাকরি ফেরত সহ 3 দফা দাবি তোলেন তারা। পরে দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়েন সাবেক এই কর্মকর্তারা। এতে সকাল থেকে সড়ক অবরোধ থাকায় যানজটে ভোগেন এই পথের যাত্রীরাও। আমাদের সাধারণ জনগণের পুরে এত ভোগান্তি, যে প্রতিদিন রাস্তা অবরোধ, মারামারি, কাটাকাটি, হানাহানি চলছে, তাহলে এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। পেশেন্ট নিয়ে যারা আসছে ওটাও দেখতেছে না, যারা বিদেশ কর্মী যাত্রী তাদেরটাও দেখতেছে না। দাবি মানা না হলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি দেন এই কর্মকর্তারা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।